সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 8ই মুহররম 1443 হিজরি মোতাবেক 17ই আগস্ট 2021 মঙ্গলবার আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 34। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি এবং বিভিন্ন বংশের কাছে দাওয়াতের পরিবেশনা বা দাওয়াত পেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে বিভিন্ন ব্যক্তিকে এবং বিভিন্ন বংশ গোত্রকে যে ইসলামের দাওয়াত পেশ করেছেন এ হচ্ছে বিষয়। বিশেষ করে হজের মৌসুমগুলিতে যখন মানুষরা আরবের বিভিন্ন এলাকা থেকে আগমন করত মক্কার উদ্দেশ্যে, এই সময়টাকে বড় সুন্দর সুযোগ হিসাবে গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন যে প্রকাশ্যে দাওয়াত দাও, তার আগে এমন একটা সময় ছিল, আমরা আলোচনা করেছি ধারাবাহিক, দাওয়া সিররিয়া, গোপন দাওয়াত, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া। জি, তখনকার অবস্থার এটাই দাবি ছিল যে গোপনে দাওয়াত দেওয়া হোক, ব্যক্তি পর্যায়ে দেওয়া হোক, হ্যাঁ, সমষ্টিগতভাবে নয়। তারপরে আল্লাহ যখন ফাসদাবে মা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, এই আয়াতগুলিও সিরাতের ওই পর্ব আলোচনা করতে গিয়ে বলেছি যে তোমাকে যা আদেশ করা হয়েছে বা তুমি যার আদিষ্ট হয়েছ সেটা খোলাখুলি পেশ করো, প্রকাশ্যে বর্ণনা করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে এড়িয়ে চলো, মুশরিকদের পরোয়া করিও না যে কে কি বলছে, কে গালমন্দ করছে, কে শত্রুতা করছে, ওইসবের পরোয়াই করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বিদ্রুপকারী, উপহাসকারী, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, এই জন্য যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, ব্যঙ্গচিত্রে হোক অথবা কটাক্ষ করেছে, খারাপ মন্তব্য করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দেওয়া হলো, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল যে তিনি হজের মৌসুমে আর আরবদের যে মেলাগুলি লাগতো বিভিন্ন সময়, সেই মেলাগুলির দিনে তিনি বেরিয়ে পড়তেন বাড়ি থেকে আর চলে যেতেন বিভিন্ন গোত্রগুলি, বংশগুলি যে এসেছে মেলায় অথবা হজে এসেছে, আর সব তখন গোত্রীয় যে সিস্টেমটা ছিল আর তাদের মধ্যে বড় জাতীয়তা, নিউ আরবদের মধ্যে জাতীয়তা খুব শক্ত ছিল। তো তারা প্রত্যেক কবিলা, প্রত্যেক বংশের লোকেরা এক এক এলাকায় থাকতো হজ মৌসুমে এসে, মেনাতে, মুজদালিফায়, আরাফায়, এইভাবে মেলাতে। এটা হচ্ছে অমুক বংশের মেলার এলাকা, এখানে অবস্থান করছে, অমুক বংশ অমুক জায়গায় অবস্থান করছে, এইভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। এইভাবে আরবদের জাহিলিয়াতের যুগে 3টি প্রসিদ্ধ মেলা লাগত। এই 3টি মেলা মক্কার কাছাকাছি ছিল, এমনি তো দূরে তো অনেক মেলা ছিল। আমাদের যেমন হিন্দুদের মেলা লাগে, হিন্দুদের ছাড়াও মাজার পূজারীদের মেলা লাগে, ওরসগুলো তাদের মেলা, ওরসের মেলা। তো এই মক্কার কাছাকাছি 3টি জায়গা ছিল যেখানে মেলা লাগতো। একটি ছিল সুকে ওকাজ,
সুকে ওকাজ, ওকাজের মেলা। একটা হচ্ছে মাজান্নার মেলা, আর একটা হচ্ছে জুল মাজাজের মেলা। ওকাজ নাখলা এবং তায়েফ নামক স্থানের মাঝামাঝি এলাকা, তায়েফের কাছাকাছি, এখানে ওকাজের মেলা লাগতো জাহিলিয়াতের যুগ থেকে। এখনও ওকাজের মেলা খুব মশহুর। জি আছে না? জি হ্যাঁ, যারা মেলাতে বিভিন্ন জিনিসগুলি, যারা ভ্রাম্যমান যারা ব্যবসায়ী, হ্যাঁ, এরা কিন্তু মেলাগুলিতে যায়। আমি বাংলাভাষী একজনের সাথে এরকম দেখা সাক্ষাৎ হয়েছে, তারা বলছে আমরা বিভিন্ন মেলাতে হায়েলের, কখনো হায়েলের মেলাতে আছে, কখনো ওই আপনার তাইফের ওই ওকাজের মেলাতে আছে। এরকম মেলাতে এমন এমন নতুন জিনিস পাওয়া যায় যে অন্য সময় পাওয়া যায় না। আমাদের দেশে হিন্দুদের মেলাগুলো সস্তাও পাওয়া যায়, আর এমন এমন নতুন কিছু পাওয়া যায় যেটা অন্য সময় পাওয়া যাবে না। আর খেলাধুলা তো আছে, ওসব তো আছে। এই ওকাজের মেলা তারা লাগাতো জিলকাদ মাসের 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত, 20 দিন পর্যন্ত মেলা থাকতো। আর তারপরে মাজান্নার মেলাতে তারা চলে যেত। সে মেলা লাগাতো জিলকাদ মাসের শেষ পর্যন্ত 10 দিন, তাহলে 21 তারিখ থেকে শুরু করে শেষ জিলকাদ মাসের 30 তারিখ পর্যন্ত। এই মাজান্না জায়গাটি ছিল মক্কার নিম্নদেশে মাররু জাহরান উপত্যকার কাছাকাছি। মাররু জাহরান যে উপত্যকা, ওয়াদি মাররু জাহরান, মদিনা থেকে, মক্কা থেকে যখন মদিনার দিকে যাবেন তখন মাররু জাহরানের লোকেশন আজকাল সাইনবোর্ডও আছে, লেখা থাকে, আরবিতেও লেখা আছে, ইংলিশও লেখা আছে মাররু জাহরান। সেখানে এই মাজান্নার মেলা লাগতো। জিলকাদ মাস শেষ হয়ে গেল, জুল মাজাজের মেলা লাগতো আরাফার যে পাহাড়টি, যেটা আজকাল জাবালুর রাহমা বলে পরিচিতি লাভ করেছে। কোনো হাদিসে কিন্তু জাবালুর রাহমা বলা হয়নি, এটাকে পরবর্তীকালে লোকেরা নাম ফেলেছে। এই পাহাড়ের পেছন দিকে লাগত, তার মানে আরাফা সংলগ্নে এই মেলাটি লাগত। এই মেলা লাগাতো 1 জিলহজ থেকে শুরু করে 8 জিলহজ পর্যন্ত, 8 দিনে মেলা চললো। 9 তারিখ চলে আসলো, আরাফার দিন হয়ে গেল, এখন হজ শুরু করে দিল। তারপরে তারা হজে ব্যস্ত হয়ে যেত। এই ছিল তাদের এই 3টি প্রসিদ্ধ মেলার ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই হজ মৌসুমে দাওয়াত দিতে গিয়েছেন এবং নিজেকে তাদের সামনে পেশ করেছেন যে এমন কোনো ভালো মানুষ আছে তোমাদের মধ্যে, জ্ঞানী মানুষ আছে যে আমাকে দাওয়াত দেওয়ার সুযোগ দেবে, আমার দাওয়াতটা বহন করে নিয়ে যাবে নিজের বংশধরের কাছে এলাকায়, অথবা আমাকে নিয়ে যাবে তাদের বংশের কাছে, এরকম ভালো মানুষ আছে। এভাবে দাওয়াত দিতেন যাতে করে তারা আশ্রয় দেয় এবং সাহায্য করে। একটি গোত্র ছিল বনু আমের বিন সাসা, তাদেরকে দাওয়াত দিলেন। বনু মুহারিব বিন খাসফা, ওদেরকে দাওয়াত দিলেন। বনু ফাজারা, বনু গাসসান, বনু মুররা, বনু হানিফা। বনু হানিফা ইয়ামামা, আল খারজ রিয়াজ এলাকাকে পুরনো যুগে ইয়ামামা বলা হতো, এই জন্য ইয়ামামার নামে অনেক হোটেল আছে, ইয়ামাম ফুন্দকুল ইয়ামামা, তারপরে ইয়ামামা, জি খুব মশহুর আর কি ইয়ামামা। বনু সুলাইম, বনু আবাস, বনু নাসর, বনুল বোকা, বনু কিন্দা, বনু কালাব, বনুল হারিস বিন কাব, বনু উজরা, বনু হাজারেমা। কিন্তু তাদের কেউ দাওয়াতে সাড়া দেয়নি, কেউ ইসলাম কবুল করেনি। তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? প্রতিক্রিয়া বিভিন্ন মুখী ছিল, সবার প্রতিক্রিয়া একই রকম ছিল না। কোনো কোনো গোত্র ইসলাম তো কবুল করেনি, কিন্তু ভালোবাসাতে ফিরিয়ে দিয়েছে। বাবা তোমার কথা তুমি বললে, আমাদের কাজ আমরা করি, তোমার ধর্ম তুমি করো, আমাদের ধর্ম আমরা করি, তোমার কথা আমরা রাখতে পারছি না। এটা হচ্ছে ভালোবাসা। কোন কোন গোত্রের নেতারা শর্ত লাগিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কবুল করব, কিন্তু আপনার পরে নেতৃত্ব আমাদের হাতে থাকবে। যদি এটা শর্ত মেনে নেন তাহলে ঠিক আছে। নেতৃত্বের শখটা মানুষের সবসময়, ক্ষমতার যে স্বাদ, প্রচণ্ড স্বাদ, পয়সাতে এত স্বাদ নেই যত ক্ষমতায়, গদিতে আর এই যে কুরসি চেয়ারের স্বাদ আছে। সুবহানাল্লাহ, বড় একটা ফিতনা এটি একটি মানব জাতির জন্য।
আর কিছু কিছু মানুষ আছে তাদের তো একবার আসক্তি আছে ক্ষমতার, আসক্তি আছে। আর এটা বিভিন্নভাবে মানুষ হাসিল করার চেষ্টা করে, কেউ গায়ের জোরে, তরবারির জোরে, যেমন কেউ অস্ত্রের জোরে। আজকাল আধুনিক অস্ত্রের যুগে সারা পৃথিবীতে দাপট চালাচ্ছে। জি হ্যাঁ। আর কেউ ধর্মীয় মুখোশ ধারণ করে, ধর্মীয় লেবাস পরে, ধর্মীয় মানুষের আবেগকে কাজে লাগিয়ে গদিতে যেতে চায়। বিভিন্ন মানুষ বিভিন্ন মুখী আছে। আরেক দল এই বংশগুলির উত্তর দিয়েছিল যে আচ্ছা, আপনার যদি যে দাওয়াত দিচ্ছেন ইসলামের, সেটা যদি ভালো হতো আর সত্যই হতো, তো আপনার বংশ কবুল করতো না। আপনার বংশ আপনাকে ছুড়ে ফেলেছে, আপনার বংশ আপনার দাওয়াত কবুল করেনি। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেদাতীদেরও পয়েন্ট। আপনি বেদাতীদেরকে হেদায়েত করতে যান বা কোনো আলেম যদি যায়, আর সে আলেমের ব্যাকগ্রাউন্ড মানে তার বংশ যদি সব বেদাতপন্থী হয়, নিজের ঘরকে পারেন না, নিজের ঘর দেখেন গা, নিজের বংশকে পারেন। আর আমাদেরকে এসব কি বলতে এসছেন? জি, নিজের বাড়িতে যদি বেনামাজি থাকে, অনেক আলেমদের বাড়িতে বেনামাজি আছে, মানে ব্যাকগ্রাউন্ড ভালো না, সবাই মাদ্রাসায় লেখাপড়া করেনি, আল্লাহ ভাগ্যে রাখেনি দিন হেদায়েত। এক ভাই শুধু নামাজি, হয়তো আলেম হয়েছে, আর বাকি তার ভাই বেরাদর আত্মীয় স্বজন সব বেনামাজি বা শিরক বিদআতে লিপ্ত। তখন এই অজুহাতটা অন্যরা বেনামাজিদেরকে দাওয়াত দিয়ে গেল, নিজের ঘরেই তো নামাজি, বেনামাজির পাল আপনার ঘরে, আমাদেরকে কি বলতে এসছেন? আপনি নিজের ঘর সামলান আগে, বলে না? জি হ্যাঁ। কখনো খুলে বলে, কখনো ভিতর ভিতর বলে, নিজের লোককে পারে না আর পরকে বলতে এসছে। তো এইরকমই এক দল বলেছিল এই বংশগুলি যে উসরাতুকা ওয়াশিরাতুকা আলাম বিকা, তুই ভালো মানুষ না মন্দ মানুষ, তোমার ফ্যামিলি, তোমার বংশ কুরাইশ ওরা বেশি জানে। হাইসাল্লাম ইয়াত্তাবিউক, তারা কেন মানেনি? তারা তো তোমার অনুসরণ করেনি। আর কোনো বংশ বড়ই দুর্ব্যবহার করেছে, জঘন্য ভাষায় গালিগালাজ করে উত্তর দিয়েছে। বানু হানিফা, মুসাইলামা কাজ্জাব, যে এক সময় নবুয়তের দাবি করেছিল না আমি নবী, মুসাইলামা, এর বাড়ি ছিল ইয়ামামা, এদিক থেকে মশহুর জি আল খারজ। এই মুসাইলামা কাজ্জাবের বংশ ছিল বানু হানিফা। এই বানু হানিফার লোকেরা সবচেয়ে জঘন্য ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কি করেছিল? খণ্ডন করেছিল এবং তারা প্রতি উত্তর দিয়েছিল। মক্কা ছাড়া অন্য অন্য এলাকার যেসব লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা এখন আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ভাগ্যবান বানিয়েছেন, যারা দূরের হইলেও হেদায়েত হয়, আর অনেক সময় কাছের লোক হেদায়েত হয় না। আম্বিয়া রসুলদের সাথে ওইটা ঘটেছে, আর তার ব্যতিক্রম প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হয়নি, শেষ রসুলের ক্ষেত্রে হয়নি। সুতরাং আলেম ওলামা যারা দিনের দাওয়াতি কাজ করে, অথবা আপনারা সাধারণ মানুষ যারা নিজের পরিবারে গিয়ে দাওয়াতের কাজ করবেন, সীমিত আকারে গ্রামে দাওয়াতের কাজ শুরু করেছেন, আপনি এখান থেকে হেদায়েত হয়ে বা যে কোনো জায়গা থেকে হেদায়েত হয়ে যারা যেখানে আছেন, দেখবেন যে আপনার ঘরের লোকেরা হেদায়েত হয় না, বংশের লোকেরা আপনার কথা শুনলো না, কিন্তু যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তারা হেদায়েত হচ্ছে। কত দূরের লোকেরা হেদায়েত হচ্ছে, কিন্তু কাছের লোকেরা দিনই আলোচনা শুনেন না, তাওহীদ সুন্নাতের কথা শোনা পছন্দ করেন না, হচ্ছে না? জি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমা ভিত্তিক আল্লাহর কাজ। আল্লাহ যে কার অন্তরে হেদায়েত দেবেন এবং কাকে হেদায়েতের তৌফিক দেবেন আল্লাহ ভালো জানেন। মক্কা ছাড়া অন্য এলাকার বেশ কিছু লোকেরা তারা ইসলাম গ্রহণ করলো এমন এক সময়, যেই সময় দাওয়াতের কার্যক্রম বড়ই সঙ্গীন অবস্থায়, কঠিন অবস্থা হয়ে অতিক্রম করছিল, মারাত্মক অবস্থা, এখন চরম বিরোধিতা চলছে, জীবন নিয়ে ঝুঁকি সাহাবায়ে কেরামদের, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিচ্ছে হত্যা করার, এরকম সময়। সেই সময় মক্কার বাইরের বেশ কিছু ভালো মানুষরা যে ইসলাম গ্রহণ করছে, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জন্য এটি হতাশার অন্ধকারে
যেন আশার আলো, হতাশার অন্ধকারে আশার আলো। যখন মানুষ নিরাশ হয়ে যায় সেই সময় যদি একটু আভাস পায় যে স্বস্তি আসতে যাচ্ছে, আশা করা যায়, কত যে মানে শান্তি হয়। এখনো হাসিল হয়নি কিন্তু শান্তি একটা পায়, যেন হয়ে যাবে। তাদের একজন ছিলেন সুয়াইদ ইবনে সামিত। তিনি বড়ই বুদ্ধিমান কবি ছিলেন, মদিনার বাসিন্দা ছিলেন। মদিনার নাম জাহিলিয়াতের যুগে কি ছিল? মদিনার নাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনা হয়েছে। তো নাম ছিল মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর রসুলকে সংক্ষেপ করে দিয়ে আল মদিনা। আল মদিনাকে সুফিরা তখন ওর সাথে আল মুনাওয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কবর হলো তখন আল মুনাওয়ারা বেকবরির রসুল, তখন কবরুর রসুলটাকে হজফ করে দিয়ে আল মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য সালাফদের জামানায় কিন্তু মদিনা মুনাওয়ারা ছিল না, আল মদিনাতুন নববিয়্যাহ। মানে এখনও যারা পাক্কা সালাফি ওলামা আরবদের, তারা মদিনা মুনাওয়ারা নামটা পছন্দ করে না, সেটা সুফিদের আবিষ্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দ্বারা আলোকিত মুনাওয়ারা শহর, কবর দ্বারা আলোকিত শহর। তো কবর দ্বারা আলোকিত শহর এটা বেদাতি পরিভাষা। কিন্তু মানুষ তো আজকাল মুসলিমরা আবেগী, আরে মদিনা মুনাওয়ারা দেখো দেখো, এই ভুল ধরছে। কিন্তু এটি হচ্ছে আসল বাস্তবতা। সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আন্নাতু আল মদিনাতুন নববিয়্যাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটি। জি, এই ব্যক্তি ইয়াসরিবের লোক ছিল। ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম, সূরা আহজাবে ইয়াসরিব শব্দটি রয়েছে। মদিনাকে কি বলা হতো জাহিলিয়াতের যুগে? ইয়াসরিব বলা হতো। এই নামটি নবী সাল্লাল্লাহু অপছন্দ করেছেন। আর তারপরে মদিনা যখন থেকে হয়ে গেছে নবী সাল্লাল্লাহু হিজরতের পরে, তখন থেকে এই নামটি বলা মাকরুহ, অপছন্দনীয়। এই ব্যক্তি এর মান মর্যাদা, সম্মান এবং তার যে কাব্য রচনা, আল্লাহ তাকে ভালো যোগ্যতা দিয়েছিলেন ভাষার ক্ষেত্রে বা কবিতা রচনার ক্ষেত্রে। এই জন্য তাকে আল কামেল উপাধি দেওয়া হতো। আল কামেল বলে লোকেরা ডাকত। মক্কা এসেছিল হজের জন্য অথবা উমরার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে একজন কবি মক্কা এসেছে হজ বা উমরা করতে, তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন সে ভাবলো যে আমি একজন কবি, এও মনে হয় ওই রকমই কবি বা ভাষাবিদ। তখন সে লোকমান হাকিমের কিছু হেকমতপূর্ণ কথা পেশ করলো। ওই কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে লোকমান হাকিমের অনেক হেকমতের কথা আছে, তার মধ্যে কিছু সূরা লোকমানে বর্ণনা আল্লাহ করেছেন। তার হেকমতের কথা, প্রজ্ঞার কথা পেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন পেশ করলেন যে তুমি হেকমতে লোকমান শুনেছ, আমি আল কোরআন শোনাই তোমাকে। ইসলামের দাওয়াত দেওয়ার কোরআন শোনালেন। সেই ব্যক্তি কোরআন শুনে এত মুগ্ধ হলো যে ইসলাম কবুল করল এবং সে বলল ইন্না হাযা কাওলুন হাসান, কথাগুলি তো খুবই চমৎকার, কথাগুলি খুব সুন্দর কোরআনের। আওস খাজরাজের মাঝে, মদিনায় তো আওস খাজরাজ এই দুটো গোত্র, মুশরিক গোত্র বসবাস করত, আর ইহুদি 3টা গোত্র বসবাস করত। ইসলামের পূর্বে এই 5টি গোত্র বা 5টি বংশ বসবাস করত। আওস খাজরাজ দুটো মুশরিক পৌত্তলিক ছিল, আর তাইনুকা একটি ইহুদি বংশ, বানু নাজির একটি বংশ, আর বানু কুরাইজা, এই 3টি ছিল ইহুদি বংশ। আওস খাজরাজের মাঝে দীর্ঘ সময় ধরে, ইসলামের আগে 120 বছর আগে থেকে লড়াই চলছিল। একটা পানি নিয়ে ঝগড়া শুরু হইলো তো হইলো, মারামারি, যে যাকে পায় যখন সুবিধায় মেরে দেয়। থামেনি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে এই যুদ্ধ থামে। জি, এই যুদ্ধেরই এক পর্যায়ে এই ব্যক্তি, এই কবি সুয়াইদ বিন সামিত নিহত হন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছিলেন তিনি। 2 নম্বর ইসলাম কবুল করেছিলেন মক্কার বাইরের, তিনিও ছিলেন মদিনার ইয়াস বিন মুআজ। তিনি একজন যুবক ছিলেন, মক্কা এসেছিলেন নবুয়ত প্রাপ্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 11 বছরে আওস বংশের সাথে। খাজরাজ গোত্র
বড় ছিল আর আওস গোত্র ছিল ছোট, আর দুই গোত্রে যেহেতু লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে, তো আওস গোত্র এই আশা নিয়ে মক্কা এসেছিল যে এসে কুরাইশদের সাথে আমরা একটা মিত্রতার চুক্তি সম্পাদন করি, যার মাধ্যমে আমরা যে বিপদ আপদে পড়ি, খাজরাজরা যে জুলম অত্যাচার করে তা আমাদের সাহায্য করবে কুরাইশরা। এই আশা তারা মক্কা এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কোরআনে কারীম তেলাওয়াত করে শোনালেন। ইয়াস বলল, হাযা ওয়াল্লাহি খায়রুম মিম্মা জিতুম লাহু। ইয়াস তার বংশধরকে বলছে, আওস বংশের লোকদেরকে, যে তোমরা যে গরজে এসেছো, যে কুরাইশ এদের সাথে এখানকার যে বাসিন্দা কুরাইশ রয়েছে তারা কাফের, তাদের সাথে তোমরা একটা মিত্রতার চুক্তি স্থাপন করতে এসেছো, তার মাধ্যমে তোমরা আশা করছো সাহায্য সহযোগিতার, এর চাইতে অনেক ভালো যে এই কথাগুলি যে বলছে এগুলো আমরা কবুল করিনি। অনেক ভালো, খুব ভালো কথাই তো বলছে। আবুল হাইসার তাদের এই প্রতিনিধির একজন সদস্য ছিল। সে রাগান্বিত হয়ে ইয়াস বিন মুআজ যুবক এর মুখে একবারে ধুলি ছুঁড়েছে, বালি ছুঁড়েছে, কুচি পাথর সহ। আর তো মাটি মানে কুচি পাথর সহ। আর তারপরে বলল, দানান কা, তোমার কথা বাদ দাও, লাকাত যে না লেগাইরে হাজ, এই গরজের জন্য আসেনি, আমরা ইসলাম কবুল করতে আসেনি, এসেছি আমরা যে গরজ সেটা করি। তখন এই যুবক চুপ হয়ে গেলেন, কিন্তু ইসলাম কবুল করে নিয়েছেন ভিতরে তিনি। মদিনা ফিরে গেলেন, ইয়াসরিব যার নাম ছিল, আর সেখানে যাওয়ার কিছুদিন পরে মারা গেছেন। বাকি জীবনটা মদিনা যাওয়ার পরে তার জীবনে এতে লেখা হয়েছে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, আল্লাহু আকবার পড়তো, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলতো, তাসবিহ করতো। বিশেষ করে মৃত্যুর সময় এই বাক্যগুলি বলতে বলতে সে মৃত্যুবরণ করেছে। সুতরাং তার সম্প্রদায়, তার বংশ যে অসেরা ছিল, তারা তখন ইসলাম গ্রহণ করেনি, পরে ইসলাম গ্রহণ করছে। তারা নিশ্চিত ছিল যে আমাদের বংশের ইয়াস ছেলেটি মুসলিম হয়ে মারা গেছে, আন্নাহু মাতা মুসলিম। তৃতীয় ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে মক্কার বাইরে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, শেষ নবী। কারণ এই ভবিষ্যৎবাণীগুলি তো চর্চা হইতো ইহুদিদের মাধ্যমে, এবং ইহুদিরা চমকাতো ধমকাতো মুশরিকদেরকে, বিশেষ করে মদিনার যে মুশরিকরা ছিল আওস খাজরাজ, তাদেরকে ধমকাতো যে একজন শেষ নবী আসছে, থামো না, শেষ নবী আসলে আমাদের সঙ্গে, আমাদের বংশ থেকে আসবে। তার মানে ওই যে বনু ইসরাইল থেকে আসবে, বনু ইসমাইল বংশ থেকে নাই, ইয়াকুব আলাইহিস সালাম বংশ থেকে, ওই বংশ থেকে আসবে। আর আসলে তোমাদের একটাকে কচু কাটা করো, সবকে জবাই করো। এই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে শেষ নবীর আগমন ঘটেছে। কারণ ওই যে কবি সুয়াইদ বিন সামিত, এক নম্বর যার কথা বললাম, তার ইসলামের খবর পেয়েছে, এবং ইয়াস বিন মুআজ যে মদিনার, সে ইসলাম গ্রহণ করেছে। তখন সে নিজে না এসে তার ভাই তাকে বললো যে ভাই তুমি যাও তো, হয়তো ছোট ভাই ছিল, তুমি যাও মক্কা গিয়ে তুমি আসল খবরটা জেনে আসো তো, এটা শুধু গুজব না, আসলে এরকম শেষ নবী এসে তুমি জেনে এসো। মক্কা আসলো তার ছোট ভাই, কিন্তু এসে তেমন কোনো সন্তোষজনক সংবাদ নিয়ে যেতে পারল না, আসলো আর ফিরে চলে গেল। মানে ওইভাবে যোগাযোগ করেনি, মানে সে আগ্রহী ছিল না আসলে ইসলামের জন্য, যে অত খোঁজ নিয়ে পড়া, গিয়ে বলে দেবো একটা কিছু। তার মনে তৃপ্তি হলো না, তখন নিজেই বেরিয়ে পড়লো যে আমি চললাম, মক্কা যাব। মসজিদে হারামে আসলো, আসার পরে 1 মাস সেখানে অবস্থান করলো। এই আবু যার রাদিয়াল্লাহু তাআলা 1 মাস অবস্থান করলেন, এখন ইসলাম গ্রহণ করেননি। জমজমের পানি পান করতেন, সেটি ছিল তার খাবার, সেটি ছিল তার পানীয়। 1 মাস শুধু জমজমের পানি খেয়ে থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতেন না, কিন্তু চিনতেও পারছেন না যে কোনটা নবী। মক্কায় সাহস হয় না, জিজ্ঞাসা করবো কি, সাহস মেরে ফেলে দেবে মক্কার কাফেররা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়েছেন যে এই ছেলেটা ভালো, তার পিছে পিছে চলতে লেগেছেন, এবং বললেন যে বলতে পারবে যেন শেষ নবী নাকি মক্কা এসেছেন, তার সন্ধান তার কাছে নিয়ে আমাকে নিয়ে যেতে পারবে? যে হ্যাঁ পারো,
কেন পারবো না? তিনি তো অলরেডি ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর প্রবীণদের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জি, নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন যে আপনার ইসলাম আমার সামনে পেশ করুন, ইসলাম কী জিনিস, আমি তো কিছু জানি না, বলুন ইসলামের কথা। পেশ করলেন মৌলিক বিষয়গুলি, সাথে সাথে ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে। মসজিদে হারামে আসলেন, লুকিয়ে রাখবো, মুসলিম হয়ে গেছে, লুকিয়ে রাখবো। আসার পরে সব কাফের নেতারা সব বসে আছে, সবার সামনে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, যেমনই কথা বল, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফানকাজ্জা আলাইহি, পরে এসে একবারে ঝাঁপিয়ে পড়ল, মারতে চারিদিক থেকে গণপিটুনি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, এমন মার দিল কুরাইশরা যে মরমর অবস্থা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা, ইসলাম গ্রহণ করেননি, কিন্তু কট্টর শত্রুও ছিলেন আবুল আহাবের মতো। আবুল আহাব কট্টর শত্রু চাচা, আবু তালেব ছিল একবারে মিত্র চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, আর আব্বাস একজন নেতা মানুষ, পুঁজিপতি, পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সার মালিক, সুদি কারবার আছে, এত স্বার্থে আঘাত ঘটবে ইসলাম কবুল করলেন, করে না, কিন্তু শত্রুতাও করে না। তারপরে অনেকে আছে অমুসলিম হইলেও সবাই একরকম না, মানবতা আছে, ইনসানিয়ত, মানবতা আছে। এই লোকটাকে মারছে, বিদেশি লোক এসে আছে মক্কায়, মারছে, এইভাবে গিয়ে রক্ষা করলাম। সেদিন হইল, পরের দিন আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওই কাফেরদের সামনে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গতকালকের মতো সে একেবারে গণকঠিন আবার দিল, আল্লাহ রক্তে রক্তিত করে দিয়েছিল। হাদিস রয়েছে এই মর্মে, যে হাদিসটি এখানে লেখক শেখ সাফিউর রহমান উল্লেখ করেননি, এই ঘটনা হাদিসে রয়েছে। দ্বিতীয় দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে ছুটে আসলেন। আব্বাসের একটা শ্রদ্ধা সম্মান ছিল, আর জানছে যে আমাদেরই ধর্মের লোক, তো তার কথা তারা মারপিটটা ছেড়ে দিল, কোনো রকম জান বাঁচল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জাতি যে গেফার বংশ, গেফার বংশের এলাকায় ফিরে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, জানতে বলে যে মদিনায় হিজরত করে চলে এসেছেন, তো গেফার বংশ যেখানে বসবাস করতো মদিনার বাইরে, ওখান থেকে তিনি হিজরত করে মদিনায় চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য। 4 নম্বর যিনি ইসলাম গ্রহণ করেছেন তুফাইল বিন আমর দাউসি, ওনার বাড়ি ছিল তখনকার যুগে ইয়ামান বলা হতো। তখনকার যুগে ইয়ামান কাকে বলা হতো? আজকাল ইয়ামান যে একটা দেশ, যে দেশের একটা বর্ডার আছে, সীমানা আছে, এরকম ছিল না আসলে। ইয়ামান কুল্লু মা কানা ইয়ামিনাল কাবা ফাহুয়া ইয়ামান, কাবার ডান দিকে যেটা পড়ে সেটাই ছিল ইয়ামান, হ্যাঁ, মানে দক্ষিণ দিকে, কাবার দক্ষিণ দিকে। এই জন্য তায়েফ পর্যন্ত তো এমন বলা হতো না। তায়েফের পরে আপনার যে বিশা বা ওই দিকটা আছে, রানিয়া, তারপরে এগিয়ে চলে যান ওইদিকে যতগুলি এলাকা আছে সবগুলি কেমন বলা হতো। তার মধ্যে পড়তো আলবাহা, আলবাহা ইয়ামান এলাকা বলা হতো। আলবাহার মধ্যে আমি আলবাহা বক্তব্য করতে গিয়েছি, এবং আলবাহা এলাকায় রোড ডান দিকে এক বংশ বাস করে, জাহরান আর বলছে কি বলছে এটা জাহরানি আর কাহতানি, জাহরানি আর কাহতানি 2 বংশের এলাকা না, জাহরান আর গামেদ, কাহতানি অন্যদিকে, এইতে আবহা এলাকার দিকে। তো এটা হচ্ছে আপনার জাহরান, যাকে জাহরানি বলা হচ্ছে, জাহরান ওই এলাকার নাম জাহরান ছিল, ওখানকার নামে ওরা জাহরানি সব। আর এটা হচ্ছে গামেদ, জি, গামেদি বংশ। তো আমি ওই এলাকায় বক্তব্য করতে গিয়ে জানতে পারলাম যে একটা ছোট্ট শহর আছে মান্দাক, শহরটির নাম হচ্ছে মান্দাক। আলবাহা গেছেন? আলবাহা থেকে বেশ কিছু দূরে, কিন্তু আলবাহা এরিয়াতে, যেমন এটা হচ্ছে মেন্তাকা শারকি ইস্টার্ন প্রভিন্সে, আলহাসাও পড়ছে, তো আপনার খাবজিও পড়ছে, আপনার নাইরিয়াও পড়ছে, জুবাইলও পড়ছে, আপনার হাফরুল বাদান পর্যন্ত, জি। আর এগুলো তো দাম্মাম, কাতিফ, এগুলো তো আছে, রাস্তা নোরা, এগুলো তো আছে, সাফওয়া, খোবার, ঠিক ওই রকম অনেকগুলি শহর আছে আলবাহা এলাকায়। ওর মধ্যে একটা আলবাহা এয়ারপোর্ট, ওখানে নেমেছি।
আর ওর পাশে আকিক, একবারে কাছে, মাত্র 5-7 কিলোমিটার আকিক ওখান থেকে। আর তারপরে আলবাহা শহরে আমার বক্তব্য ছিল। জানলাম মান্দাকে আমার এক ছাত্র মদিনা ফারিক, সে আমার ছাত্র, জামে বুখারীতে একসময় পড়েছে 1995-96 দিকে, 95-96 এই সময়গুলিতে ছিল। এরফান বলে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের, ও দায়ী ছিল। তো আমার প্রোগ্রামে সে এসেছিল, তো জানতে পারলাম যে মান্দাকটাই হচ্ছে দৌস বংশ, যে সেই যুগের 1400 বছর আগে এই দৌস বংশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দৌস বংশের। দৌস বংশের বাড়ি বা গ্রাম হচ্ছে এই মান্দাক, সূক্ষ্মভাবে। না হলে আলবাহা, যারা এমনিতে বলে যে আলবাহা এলাকা হচ্ছে কিসের, দৌস বংশের এলাকা। অনেকগুলি গোত্র বংশ বাস করে ওই এলাকায়, তার মধ্যে এই দৌস বংশ ওই এলাকায় ওই শহরে বাস করতো বা ওই গ্রামে বাস করতো। গ্রাম ছিল, এখন ছোটো ছোটো সব শহরে উঠেছে। এ তোফাইল বিন আমর দৌসি, তোফাইল বিন আমর দৌসির আর একটি ইতিহাস এখানে উল্লেখ করা ভালো হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশেষ যিনি ইন্তিকাল করেছেন তিনি হচ্ছেন তোফাইল বিন আমর দৌসি। 110 হিজরিতে, 110 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাত দেরি করে পড়লেন। আর এশার সালাত সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো আজকে রাতে, সেটা ছিল 10ম হিজরিতে, শেষ বছর, নবী ইন্তেকালের বছর পূর্বে, আজকে রাতে পৃথিবীতে যত মানুষ এ ভূপৃষ্ঠে আছে 100 বছর পরে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। 10 হিজরিতে। আর সর্বশেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী মুজিজা, এ মুজিজার বাস্তবায়ন হচ্ছে। সর্বশেষ সাহাবী তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি বড়ই বিচক্ষণ কবি ছিলেন এবং দৌস বংশের তিনি রাইস, সর্দার ছিলেন, নেতা ছিলেন। মক্কায় আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 11 বছরে। মক্কাবাসী তো জানতে পারলো যে ইয়েমেন থেকে, তখন তো ইয়েমেন বলা হয়তো, ইয়েমেন থেকে একজন বড়ই বিচক্ষণ কবি এসেছে। আগেই তাকে সতর্ক, দেখো তুমি একজন কবি মানুষ, বিচক্ষণ মানুষ, মক্কায় কিন্তু একজন সাবি বেধর্মী এসেছে। সাবি মানে কি জানেন? বেদিন, বিধর্মী। বিধর্মী যেমন গাল, হ্যাঁ, তেমনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা সাবি বলে সাবা মানে বেধর্মী হয়ে গেছে, ধর্ম ছেড়ে, বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে। সাবি আগেই সতর্ক করে দিয়েছে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে। ও এসেছিল এমনি মক্কায়, কিন্তু খবর টবর পেয়ে আসেনি, ইসলামের খবর পেয়ে। যখন এইভাবে সতর্ক যখন করে দেওয়া হলো, আর এটাও বলে দিয়েছে যে দেখো কাছে তো যাবে না, ও যা বলে পড়ে ওগুলোও শুনিও না, না হলে ওতেও জাদু আছে, জাদু লেগে যাবে। কত লোকে জাদু লেগে যাচ্ছে, হ্যাঁ, কত লোক বাপদাদা ধর্ম ছেড়ে দিচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তখন সে কানে তুলো ভরে রেখেছিল। সুবহানাল্লাহ। যখন হারামে আসতো, কাবার কাছে আসতো, তখন কানে তুলো ভরে আসতো, তুলো ভরে, যাতে করে কোরআনের আওয়াজ টাওয়াজ কানে না পৌঁছে। মসজিদে হারামে আসলো যাতে করে কোনো কোরআনের আওয়াজ তার কানে না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কাবার পাশে সালাত আদায় করছিলেন। কানে তুলা ভরা সত্ত্বেও একটু আওয়াজ পৌঁছেই গেল, আল্লাহ পৌঁছাবে, কানে কিছু ভরা থাকলেও কিছুটা শোনা যায়। তো শুনতে পেয়েছে সামান্য, ওতেই তাকে ফাস্তা হাসানা, খুব মজা লেগেছে, সুন্দর লেগেছে, কোরআন তো খুব সুন্দর। মনে মনে বলল যে আমাকে সতর্ক সাবধান করলো, ঠিক আছে, তারা তাদের কথা বললো, কিন্তু আমি তো কোনো বোকা লোক না। বলছে ইন্নী লাবিবুন ও শায়রুন, আমি বিচক্ষণ মানুষ, আমি একজন কবি মানুষ, আমি ভাষার পণ্ডিত। মা ইয়াখফা আলাইয়া আল হাসান মিনাল কবি, ভালো না মন্দ আমি বুঝি না, দেখি একটু শুনে, অসুবিধাটা কি, শুনে দেখি। আল্লাহু আকবার। কোনো দোষের কথা নাই। ফামা ইয়ামনাউনি আন আসমাইন হাজার রাজুল মা ইয়াকুল, কি বলছে, কি সেই পাঠ করছে, একটু শুনেই দেখি কোন বাধাটা আছে। বা ফাইন কান হাসানান কাবিল, তো যদি ভালো কথা হয় তো সাদর গ্রহণ করবো, অসুবিধা কি। ওয়াইন কান কবি হাতার, তো আর মন্দ হয়তো আমি তো বুঝছি, সুতরাং ছেড়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে, আর সালাতে উচ্চস্বরে তেলাওয়াত করেছেন, সালাত আদায় করে বাড়ি ফিরলেন।
পিছনে পিছনে এই তোফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে হাজির। তার ঘটনা বর্ণনা করলেন যে এরকম ব্যাপার, আমাকে আপনার বংশধর এই কুরাইশরা সতর্ক সাবধান করেছে, কানে তুলো ভরে রেখেছিলাম, কিন্তু তারপর একটু শুয়ে নিয়েছি, আমার খুব সুন্দর লেগেছে, এই জন্য আপনার কাছে আসলাম। বললেন এই তোফাইল বিন আমর দৌসি যে আপনার ইসলামের বিষয়গুলি আমাকে একটু বুঝান তো, ব্যাখ্যা করে, ইসলাম কি জিনিস। ইসলাম পেশ করলেন, কোরআনে কারিমে তেলাওয়াত করলেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন, সত্যের সাক্ষ্য প্রদান করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরে বল ইন্নী মুতাওয়ান ফি কওম, আমার সম্প্রদায়ের কাছে আমি হচ্ছি তাদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, আমার কথা সবাই মানে, মান্যবর, আমি হচ্ছি তাদের মান্যবর, তাদের কাছে ফিরে যাচ্ছি, তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। কিন্তু আমি যে ইসলামের দাওয়াত দিচ্ছি এটা সত্য দাওয়াত, কথাগুলি সত্য, এটা কেমন করে তারা বুঝবে? একটা আমাকে কোনো একটা আলামত দেন, নিদর্শন, লক্ষণ দেন, যেই লক্ষণটায় বুঝতে পারে যে আমি আপনার কাছ থেকে ইসলাম গ্রহণ করে এসেছি এবং ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। এই কথা বলে যেন উড়িয়ে না দেয় যে তুমি মন গড়া কথা বলছো। ফদুল্লাহ ইয়াজআল লি, আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আমাকে একটা কোনো নিদর্শন, এরকম আলামত, লক্ষণ দিয়ে দিক, যাতে আমার জাতি বুঝতে পারে যে আমি সত্যি যেটা নিয়ে এসেছি সেটা হকের দাওয়াত নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু দোয়া করেন যে আল্লাহ তাকে একটা কোনো লক্ষণ দিয়ে দাও, যাতে বুঝতে পারে তার জাতি যে সত্যের দাওয়াত নিয়ে জাতির কাছে যাচ্ছে। যখন গ্রামের কাছাকাছি পৌঁছেছে সে আলবাহা এলাকায়, তখন তার চেহারাটা উজ্জ্বল লাইটের মতো, প্রদীপের মতো আলোকিত হয়ে গেছে, ঝকঝক করে আলো লাইট দিচ্ছে। কিন্তু তিনি পেরেশান হয়ে গেছেন যে চেহারাতে লাইট কেমন লাগছে যেন। তখন নিজেই দোয়া করে, আল্লাহ আমার চেহারাতে নাই, ঠিক আছে আলামত আমি বুঝতে পেরেছি এটা আল্লাহ তোমার পক্ষ থেকে আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কিন্তু এটা চেহারাতে না দিয়ে অন্য কিছুতে দাও। তখন বলছে ফাতাহা ওয়াল নূর ইলা সাউতি, তার চাবুক ছিল, চাবুক, এই চাবুকে লাইট হয়ে গেল, টর্চ লাইটের মতো। সুবহানাল্লাহ, চাবুক থেকে আলো হচ্ছে। যখন নিজের বংশধরের কাছে গেল, ইসলামের দাওয়াত দিল, তার আব্বা ইসলাম গ্রহণ করলো, তার স্ত্রী ইসলাম গ্রহণ করলো, কিন্তু জাতি ইসলাম গ্রহণ করলো না, জাতি ইসলাম গ্রহণ করলো না। মুজিজা পাওয়ার পরেও, এই জন্য মুজিজা থাকলে, অসাধারণ কিছু দেখিয়ে দিলে যে ইসলাম গ্রহণ করবেন না, যার হেদায়েত নসিব না, হেদায়েত হবে না। এই মর্মে অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে, যেটা এখানে উল্লেখ করেন লেখক, যে রাগ করে এত সুন্দর সুন্দর কথা নিয়ে আসলাম, আর এত তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, ইসলাম গ্রহণ করলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইউহলিকা দাওসান, একটু বদদোয়া করেন তো, আল্লাহ যেন এই 10 গোটা বংশটাকে ধ্বংস করে দেয়, হালাক করে দেয়। নবী সাল্লাল্লাহু হালাকে ধ্বংসের দোয়া না করে দোয়া করে, আল্লাহ মাহাদে দাওসান ওয়া আতেবেহিম, আল্লাহ এই 10 বংশকে হেদায়েত করে দাও এবং ওদেরকে হিজরত করে এখানে নিয়ে এসো, মদিনা নিয়ে এসো। সুবহানাল্লাহ, দোয়া করলেন। তারপরে বলেন যে যাও, তুমি যাও ওদের কাছে, দেখো কি করছে তারা। এই ব্যক্তি তোফাইল বিন আমর দৌসারি মদিনা হিজরত করেছেন হুদাইবিয়ার সন্ধির পর। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, হিজরতের 6ষ্ঠ বছরে। সেই সময় আসলেন তিনি হিজরত করে, ওই যে গেছে নবী সাল্লাল্লাহু দোয়া, তার জাতির হেদায়েতের জন্য দোয়া, কখন যে দোয়া কবুল হয়ে যায় যেন সবসময় মানুষকে পজিটিভ দোয়া করতে, হেদায়েতের দোয়াই করার চেষ্টা করতে হয়। চরম সীমা লঙ্ঘন যদি না করে তো বদদোয়া না করা উচিত। জি, চরম সীমা লঙ্ঘন করে বদদোয়া করা জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন মক্কার কাফেরদের উপর, আল্লাহুম্মা জাল আলাইহিম সানিনাকা সানি ইউসুফ, আল্লাহ এত জুলুম অত্যাচার, এত জুলুম অত্যাচার মক্কার কাফের মুশরিকদের, আমার কথা এরা কবুল করলো না এবং এরা আমাদেরকে বয়কট এমনভাবে করলো যে আমাদের খেতেও দিচ্ছে না, আমাদের সাথে কাউকে কথাও বলতে দিচ্ছে না, আর মারধর জুলুম অত্যাচার আর এ তো চলছেই। আল্লাহ এদের উপর এমন দুর্ভিক্ষ চাপিয়ে দাও যেমন ইউসুফ আলাইহিস সালাম, যেমন 7 বছর দুর্ভিক্ষ ছিল, 7 বছর ধরে মক্কায় এমন হয়েছিল
খাদ্যের অভাব, যে কিছু খেতে পেত না। অনাহারে চিৎকার করে করে অনাহারে মানুষ যখন না খেয়ে থাকে তখন সামনে চোখে অন্ধকার দেখে, অন্ধকার দেখতো, ধোঁয়ার মতো দেখতো, অপর দিকে তাকালে সামনে তাকালে ধোঁয়া ধোঁয়া। এ সম্পর্কে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন, অপেক্ষা করো এমন একদিনের যেই দিন আল্লাহর আযাব, তোমাদের দুর্ভিক্ষ নেমে আসবে আর ক্ষুধার তাড়ন নাই, পেটের জ্বালাই সুস্পষ্ট ধোঁয়ার ধোঁয়া দেখবে। আয়াতের একটি তাফসীর এটি, আর একটি তাফসীর হচ্ছে যে বড় একটি নিদর্শন যে রয়েছে ধোঁয়া কিয়ামতের পূর্বে, সেদিকে এখানে ইঙ্গিত করা হয়েছে বা সে কথা বলা হয়েছে, দুটোই তাফসীর করা হয়েছে। যাই হোক, হুদাইবিয়ার সন্ধির পরে যখন মদিনায় হিজরত করে আসলেন তিনি, তখন তার সাথে 70 থেকে 80টি পরিবার ইসলাম গ্রহণ করে এসছে, একজনও ইসলাম গ্রহণ করেনি। আর এই কয়েক বছর পরে তিনি এসেছিলেন মক্কায় প্রথম, আর ইসলাম গ্রহণ করে গেছেন, তখন ছিল নবুয়তের 11 বছর। তারপর 8-2 বছর মক্কায় কাটলো, আর 5 বছর, তারপরে 6ষ্ঠ বছর, তো মোটামুটি 5 আর এদিকে 2, 7 বছর। 7 বছর পরে তার বংশ হেদায়েত তো হয়েছে, তারা সবাই হিজরত করে চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনায়। 5 নম্বর যে ব্যক্তি ইসলাম কবুল করেছে মক্কার বহিরাগত ব্যক্তি, তার নাম হচ্ছে দেমাদ আল আজদি, আজদ বংশের, ওর নাম ছিল দেমাদ দদ দিয়ে। আজদে শানুয়া, ইয়ামান দেশের একটি বংশ হচ্ছে আজদে শানুয়া, ওই বংশের। এই ব্যক্তি চিকিৎসক ছিল, ডাক্তার। সে পাগল রোগীর চিকিৎসা করত, জিনে ধরা ব্যক্তির চিকিৎসা করত, জিন শয়তানে আক্রান্ত হলে এইসব করত, কবিরাজ। মক্কা আসলো, মক্কার নির্বোধ এই কাফেররা বলল যে তুমি তো একজন কবিরাজ, তাহলে আমাদের এখানে একজন পাগল আছে, ওই পাগলে তুমি চিকিৎসা করো তো। তারা বললো ইন্না মুহাম্মাদান মজনুন, মুহাম্মদ হচ্ছে পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো পাগল বলেছে, কখনো কাহেন জ্যোতিষী বলেছে, কখনো সাহের জাদুকর বলেছে, কখনো শায়ের কবি বলেছে। জি, এই কথাগুলি প্রমাণ করে যে একজন এত কিছু হইতে পারে, পাগল কখনো কবি হয়, হ্যাঁ, আর সেই ব্যক্তি গণক হয়, আর জ্যোতিষী হয়, বা ইয়ে হয়, সাহের জাদুকর হয়। তাহলে বোঝা যাচ্ছে যে বাতিলপন্থীরা এইরকম ধরনের কথা হকপন্থীদের সম্পর্কে যুগে যুগে বলেছে, আম্বিয়া রাসূলগণ সম্পর্কে এখনও বলবে। আর এই ধরনের কথাবার্তা বেদাতপন্থীরা, গুমরা, খারিজিরা এরা বলে যাচ্ছে আমাদের সম্পর্কে। জি, তখন সে বললো যে ঠিক আছে, যদি তাই হয় যে সে পাগল, তো পাগল তো আমি চিকিৎসা করি, তো যাই আমি চিকিৎসা করছি, চলো নিয়ে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, এখন করবে, দম করবে, ফুঁক দিবে আর চিকিৎসা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবাতুল হাজা পড়া শুরু করলেন, সুন্নতি যে খুতবা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, করে মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, অতঃপর দেমাদ এই কথাগুলি শুনে অবাক, আরে কি শুনেলো আমাকে, কি শুনলাম, আমার শোনান তো। 2 বার হলো, আর একবার শোনান, 3 বার করে এই খুতবাতুল হাজা শুনলো ইদেমাদ, ডাক্তার কবিরাজ। মাকালে তারপরে বলল, সামিআতু কাওলাল কাহানা, জ্যোতিষীদের কথা শুনেছি, গণকদের কথা শুনেছি, ওয়াসাহারা, জাদুঘর যারা, তাদের কথা শুনেছি, ওয়াশুআরা, কবিদের কাব্য রচনাও শুনেছি। ফামা সামিআতু মিসলা কালিমাতিকা হাওলাই, কিন্তু এই যে বাক্যগুলি আপনি বললেন, এই রকম কথা কারো কাছ থেকে শুনি, এত অলঙ্কারপূর্ণ আর এত সুন্দর চমৎকার কথা কারো কাছ থেকে আমি শুনিনি। আসুন ইয়া রাসূলুল্লাহ, হাতিয়া দেখ, আপনার হাতটা একটু বাড়িয়ে দেন, ওবায়ুক আল ইসলাম, ইসলামের বায়াত করবো আমি। সাথে সাথে বায়াত করে মুসলিম হয়ে গেলেন। মদিনায় কয়েকজন ইসলাম গ্রহণ করছেন, এরা তো ছিল বিভিন্ন এলাকার। মদিনায় আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, 5 জনের কথা এতক্ষণ পর্যন্ত বর্ণনা করলাম। আর মদিনায় ছিল আরও 6 জন যারা ইসলাম গ্রহণ করেছে, যখন মক্কার কাফেররা কুফরের অবস্থাতে থেকেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা ছড়ে ফেলেছে। এরা ছিল ভাগ্যবান ব্যক্তি, আর এরা এই 6 জনই ছিল খাজরাজ বংশের। 2টো বংশ বললে খাজরাজ বংশের।
6 নম্বর হচ্ছে আসআদ বিন জোরারা, 5 জন আগের 6 নম্বর। 7 নম্বর আউফ বিন আর হারিস, মানে এই খাজরাজ গোত্রের প্রথম ব্যক্তি আসাদ বিন জোরারা, দ্বিতীয় আউফ বিন হারিস বিন রেফা, তৃতীয় রাফে বিন মালিক ইবনুল আজলান, 4 নম্বর কুতুবা বিন আমের বিন হদাইদা, 5 নম্বর উকবা বিন আমের বিন নাবি, আর 6 নম্বর জাবের বিন আবদুল্লাহ বিন রিয়াব। এরা 6 জন ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হজের মৌসুমে। হজে এসেছিলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11 বছরে। এরা ইহুদিদের কাছ থেকে শুনেছিলেন ওই কথা, যুদ্ধ লেগে থাকতো ইহুদিদের সাথে, মারামারি লেগে থাকতো, তখন ইহুদিদের কাছ থেকে শুনেছিল যে ইন্না নাবিয়ান সাইবাসল আন, সময় কাছে চলে এসছে, কিছু দিনের মধ্যেই খুব শিগগির একজন নবী আগমন করবেন। কাদ আজাল্লা জামান অভ্যাসা, তার নবুয়ত প্রাপ্তির জামানা চলে এসেছে। ফানাক্তুলুকুম মাহু কাতলা আদিন ওয়া ইরাম, তার সাথে হয়ে আদ বংশকে যেমন নিশ্চিহ্ন আল্লাহ করেছেন আযাব দিয়ে আদ এরামকে, ঠিক তেমনি তোমাদেরকে একবারে নিশ্চিহ্ন করে দেবো, একটাকে কাউকে রাখবো না। এরা মেনার পাশে যে আকাবা বলা হয়, দুটো পাহাড় যদি কাছে চলে আসে আর জায়গা সংকীর্ণ হয়, এটাকে আকাবা ঘাট, ফালাক তাহমাল আকাবা, কোরআন আল্লাহ বলেছেন বলাতে। এই মেনার এই আকাবা ঘাটিতে এরা ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিন্তু যেতেন, দিনে দাওয়াত দিতে পারতেন না। রাতের অন্ধকারে গিয়ে এই বিভিন্ন গোত্রগুলোকে দাওয়াত দিতেন, এদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। আপোষে তারা কথাবার্তা বলছিল এই মেনার আশেপাশে বসে, ওইখানে আকাবাতে। যখন আওয়াজ শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন যে কে এরা, দেখি। গিয়ে বললেন মান আনতুম, আপনারা কারা, কোত্থেকে এসছেন? কালু নাফার মিনাল খাজরাজ, আমরা খাজরাজ বংশের লোক মদিনা থেকে। মাওয়ালিল ইহুদিদের পাশে যে বাস করেন তারাই, লাফা তাদের মিত্র? কালু নাম, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আফালা তাজলিসুন উকাল্লিমুকুম, আপনারা কি একসাথে একটু বসবেন, আপনাদের সাথে একটু কথা বলতাম। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আছে সব। কালু বালা, অবশ্যই, কেন বলেন। ফাজালাসু মাহু, বসে গেলেন ওরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন তাদের সাথে। ইসলামের বিষয়গুলি বর্ণনা করা শুরু করেন, আর ঈমান, ইসলাম ইত্যাদি, ইসলামের মৌলিক বিষয়, ইসলাম ভালো কাজের উপদেশ দেয়, আকীদা, আমল, আখলাক, চরিত্র ইত্যাদি, মানুষের উপকার ইত্যাদি। কোরআনে কারীম তেলাওয়াত করে শুনলেন, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন। তাদের একে অপরকে বলতে লাগলো, কানে বলতে লাগলো, বুঝতে পারছো, ওয়াল্লাহি ইন্নাহু লান-নবী আল্লাযী তাওয়াআদাকুম বিহিল ইয়াহুদ, এইটা মনে হচ্ছে সেই নবী রে, সেই নবী যেই নবীর কথা বলে তোমাদেরকে চমকাচ্ছে ইহুদিরা, যে আসুক না ওই নবী, তখন দেখবো তোমরাকে, ওইটাই নবী। তাহলে ইহুদিদের আগে আমরাই কেন ইসলাম গ্রহণ করে নি না, আমরাই সাথী হয়ে যায়, সঙ্গী হয়ে যায়, তাহলে আর ইহুদিরা পারবে না আমাদেরকে। ফালা তাসবিকান্নাকুম ইলাইহি, সুতরাং ইহুদিরা যাতে করে আগে না বাড়তে পারে আমাদের, তাড়াতাড়ি তারা ইসলাম গ্রহণ করে ফেললো। তারপর বলি ইন্না কাদ তারাকনা কওমান ওয়া বাইনাহুম মিনাল আদাওয়াতি ওয়াশ শাররি মা বাইনাহুম, আমাদের সম্প্রদায় যে খাজরাজকে রেখে এসেছি, আমাদের বংশের লোকেরা, বাকি সব তো মদিনায় আছে, তাদের আর আওসের মাঝে বড়ই আমাদের শত্রুতা আর লড়াই চলতে আছে। যদি আপনার মাধ্যমে আল্লাহ আমাদের এই শত্রুতা দূর করে দেয়, আর যদি আমাদের কোনো রকম করে একটা মীমাংসা হয়ে যায়, আর এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়, তো আপনার চাইতে সম্মানিত ব্যক্তি আমাদের কাছে আর কেউ না। আমরা এটাই আশা করছি যে আপনি যদি মদিনা চলে আসেন, তো আপনার মাধ্যমে আল্লাহ আমাদের এই বংশগুলোকে মিলিয়ে দেবেন, আর এই ঝগড়া, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে, সব শেষ হয়ে যাবে। তারা বলল যে অসুবিধা নেই, আপনি আসেন, সার্বিক সহযোগিতা করব দিনের দাওয়াতের জন্য। আর আগামী বছর হজের মৌসুমে আবার আপনার সাথে দেখা হবে। এই 6 জন বললেন আগামী বছর আপনার সাথে আবার এই হজের মৌসুমে দেখা হবে। এই বলে তারা চলে গেল। এখন আসবে প্রথম যে বায়াতে আকাবা, প্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীর সাথে বায়াত নিয়েছিলেন, তারপরে বায়াতে সানিয়া।
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে বাকি আলোচনাগুলি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পুরোপুরি উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ পুরোপুরি বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা তাওহীদের উপর সবসময় রাখেন এবং এই তাওহীদের উপর আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ আমাদের সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আম্বিয়া, রসুলগণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাসর করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।